তো এখন আমরা চিন্তা করব যে দূরত্বটা কি জিনিস, দূরত্ব নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলবো। ওকে, বস্তুটি যে পথে পরিভ্রমণ করবে তার দৈর্ঘ্য। তার মানে একটুখানি বুঝো যে এই সাইকেলটা যখন এই পথ দিয়ে যাচ্ছে তখন এই পথের দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব। তার মানে এই পথ আঁকা বাঁকা পথকে আমি যদি এটাকে এভাবে টান দিয়ে যদি সোজা করি, সোজা করলে হয়তো বা এই রাস্তাটা এত বড় হবে। তো এই এত বড় জায়গাটা হচ্ছে এটার দূরত্ব। বোঝা গেছে যে এই রাস্তাটাকে টান দিয়ে সোজা করলে এটার দৈর্ঘ্য কত হয়, ওইটাই হচ্ছে দূরত্ব। সরণ আর দূরত্ব এই দুইটা জিনিস কিন্তু একদম ক্লিয়ার থাকা লাগবে, তাছাড়া দ্রুতি আর বেগ এই দুটা জিনিস আবার ক্লিয়ার হবে না। এখন আমি পুরো ব্যাপারটাকে একটুখানি সামারাইজ করি। সেটা হচ্ছে সরণ দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে দুইটা বিন্দু, একটা বিন্দু যে পথটা অতিক্রম করে আরেকটা বিন্দুতে যায়, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে দূরত্ব। সরণ হচ্ছে ভেক্টর রাশি, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। তার মানে সরণকে প্রকাশ করতে গেলে আমাদের মান এবং দিক দুইটাই প্রয়োজন, দূরত্ব প্রকাশ করতে গেলে আমাদের শুধুমাত্র মান বা ভ্যালুটা হলেই যথেষ্ট। সরণের মান দূরত্বের মানের চাইতে কখনো বড় হতে পারে না, তার মানে দূরত্বটা অবশ্যই সরণের চাইতে বড় থাকবে।